দাদা কেমন আছেন? ভালো আছেন। কাটা মাংস কত করে কেজি বেচতেছেন? কাটা 160 টাকা কেজি। 160 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা দাদা, এই যে মাংসগুলো পরিষ্কার করার পর ভুঁড়িগুলো কি শুনলাম এই এলাকা নাকি বিক্রি হয়? ওগুলো মাছের খাওয়ার জন্য বিক্রি হয়, 20 টাকা কেজি মানুষজন নিয়ে যায় কিনে। ওগুলো মাছের খাবারের জন্য বিক্রি করে? হ্যাঁ। আচ্ছা, এই ঠ্যাং কি এটা কি কেজি না পিস হিসেবে বিক্রি করে? কেজি 80 টাকা কেজি বিক্রি করি। আমরা বিক্রি করি 3 টাকা পিস। এই যে মুরগির যে চামড়িগুলো আছে, চামড়িগুলো কত করে পিস বিক্রি করে? 3 টাকা পিস। 3 টাকা পিস। আচ্ছা দাদা, তো এই যে গোটা মুরগি, গোটা মুরগি কি বিক্রি করেন না? হ্যাঁ, গোটা মুরগি বিক্রি করি 120 টাকা কেজি, 3 কেজি করে। আপনার গোটা মুরগিতে লাভ বেশি হয় না এই কাটা মাংসের মধ্যে আপনার লাভটা বেশি হয়? কাটা মাংসের মধ্যে আমার লাভটা বেশি হয়। কাটা মাংসের মধ্যে বেশি হয়। আচ্ছা, আমি শুনেছি আর কি, শোনা কথা, সত্য মিথ্যা আল্লাহ জানে আর আপনি জানেন, আপনাকে নাকি বিদেশ পাঠানোর কথা ছিল, তা আপনি বিদেশে যাননি কেন? না, আমি বিদেশের থেকে 40,000 টাকা নিয়ে ব্যবসা করতেছি। ওইটা থেকে বিদেশের 1 বছরের কামাই থেকে এখানে বেশি কামাই করতেছি। মানে যে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বিদেশে যেতেন, ওর থেকে 40,000 টাকা শুধু নেওয়ার পর এই ব্যবসা করতেছি, অনেক ইনকাম করছি। মানে 40,000 টাকা নিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট দিয়েছেন? হ্যাঁ। তা এই ব্যবসার মধ্যে মাসিক ইনকাম আপনি কত ইনকাম করতেছেন? 50,000 টাকা। এই ব্যবসা করে 40 থেকে 50,000 টাকা মাসে আপনি ইনকাম করছেন? মানে এই ব্রয়লার মুরগির ব্যবসা করে আপনার দৈনিক আয় বলা চলে যে 2000 টাকা হয়? বেশি হয়। 2000-এর বেশি হয়। ও, আপনার এই ব্যবসার মধ্যে কোনো কর্মচারী খাটে নাকি? খাটে, যে 2 জন কর্মচারী। 2 জন কর্মচারী রয়েছে। তাদেরকে বেতন কত করে দিতে হয়? 400 টাকা। 400 টাকা। তাদেরকে প্রতিদিন দিতে হয়? প্রতিদিন।